আসসালামু আলাইকুম গাইস, স্বর্ণালী কিচেনে আপনাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে জানেন আপনারা, সহজ রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলছে মজাদার ডিম বোনা। এটা খেতে অনেক মজার হয়, বাচ্চারা অনেক সময় ডিম খেতে চায় না। আপনারা এইভাবে বোনা করে দিলে দেখবেন অবশ্যই ওরা ডিমটা খেয়ে নেবে। এটা খুব মজার হয়েছে। চলেন কীভাবে রান্না করে দেখে নিই। প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে গরম করে নিলাম। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ দেওয়ার ফলে ডিমটা দেখতে কালার অনেক সুন্দর হয়, লাল লাল হবে। লাল লাল হলে বাচ্চারা খেতে চায়, সাদা থাকলে ডিম ওরা খেতে চায় না। তাই আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিব। এখন এটা সুন্দর করে আমাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই তো আমার ডিমগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আমি এগুলো এক সাইডে রেখে দেবো উঠিয়ে। আমি এই প্যানেতে আবার রান্না করব। আমি সবগুলো ডিম এক এক করে এই তো উঠিয়ে নিচ্ছি। এক সাইডে আমি এইগুলো ডিমগুলো রেখে দেব। এখন আমি এই তেলের মধ্যে আবার 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দিবেন, তাহলে ডিম ভুনাটা খেতে বেশি মজার হয়ে থাকে। আমি তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এখানে কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিব আমি কিছুক্ষণ তেলের সাথে পেঁয়াজগুলোকে। যখন দেখবেন একটু নরম হয়ে গেছে পেঁয়াজটা, তখন এখানে দিয়ে দিতে হবে আপনাদের লবণ। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে একটু কিন্তু এখানে ভেজে নিতে হবে, বারবার বলছি। এখন পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এরপর যে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে একসাথে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা নরম করে নেব, ভেজে নরম করে নেব। যখন দেখব পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে গেছে, তখন আমি অন্য মশলা অ্যাড করব। এই তো আমার নরম হয়ে গেছে টমেটোটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে আবার এই মশলাগুলো ভেজে নেব। এখানে তেলের সাথে কিছুক্ষণ ভাজলে দেখবেন কালারটা খুব সুন্দর হয়, লাল লাল হবে। আবার বেশিক্ষণ ভাজতে যাবে না, তাহলে পুড়ে যাবে। আমি এখানে মশলাটা যাতে না পুড়ে যায়, এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানিটা দিয়ে আপনাদেরকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে বেশি মজার হয়। যত বেশি কষাবেন তত বেশি রান্না মজা হবে। এই তোমার তেল বেশি উঠেছে। এরপর যে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা মশলা যত বেশি কষাবেন তত বেশি খেতে রান্নাটা মজার হয়ে যাবে। এখন এই তো আমাদের তেলটা বেশি উঠেছে, কষানো হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি এখানে দিয়ে দেব অল্প পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তাহলে মশলাটা ডিমের মধ্যে যাবে, খেতে বেশি মজার হয়ে যাবে রান্নাটা। এখন আমি এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে বলক তুলে নেব একটা। এই তো বলকও উঠে গেছে। আমরা ঢাকা দিয়ে এখানে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাগুলো দেখে নিচ্ছি। এই তো আমাদের আরও কিছুক্ষণ রান্না করতে হবে, পানিটা পুরোপুরি টানেনি। এখন আমি ঢাকা দিয়ে আবার এখানে কিছুক্ষণ রান্না করে নেব। আবার 5 মিনিটের মতো রান্না করতে পারেন। আমি 5 মিনিট পর আবার ঢাকাগুলো দেখে নিচ্ছি। এই তো আমার ডিম ভুনাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। পানিটাও টেনে গেছে, তেলটা বেশি উঠেছে। এখন আমি এইগুলোকে নামিয়ে নিতে পারবো। আপনারা এই পর্যায়ে নামিয়ে নেবেন, না হলে বেশি শুকিয়ে গেলে আবার খেতে পারবেন না, খেতে মজা লাগবে না। এই তো দেখছেন তেলটা একদম উপরে ভেসে উঠেছে। এই তো আমারটা আমি নামিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আপনারা ডিমটা কতটা লোভনীয় মনে হচ্ছে। এটা সত্যি আপনারা বাচ্চারা একবার ভুনা করে দিবেন বাচ্চাদেরকে, ওরা অনায়াসে খেয়ে নেবে ডিমটা, কোনো বায়না ধরবে না, অনায়াসে ডিম বোনা খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।